বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করে আমরা আমাদের ধারাবাহিক আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে যে চলছে অল্প সময়ের জন্য, আর তারপরে আপনারা বিষয়ভিত্তিক আলোচনাও শুনবেন যাতে করে একটু স্বাদ ভিন্ন ভিন্ন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে গতকালকে আলোচনা করেছিলাম তার জন্ম সম্পর্কে এবং তার আকিকা সম্পর্কে, তার খাতনা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে তার মা ছাড়া যেই মহিলা সবচেয়ে বেশি খেদমত করেছেন এবং নিজের কোলে রেখেছেন, কোলে নিয়েছেন, তিনি হচ্ছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আইমান ইনি ছিলেন একজন হাবশি, কালো হাবাসা দেশের দাসী, যার নাম ছিল বারকা। ইনি ছিলেন দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহ এই দাসীকে স্বাধীন করে দেয়, আজাদ করে দেয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাকে দীর্ঘ হায়াত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় সেই মহিলা দাসী ছিল, কোলে করেছে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হলেন। নবী হওয়ার পরে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই সময়ও তিনি বেঁচে ছিলেন। এমনকি তারপরে আরো 13 বছর মক্কার জীবনে তিনি হায়াতে ছিলেন। মদিনাও হিজরত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইসলাম গ্রহণ করে ঈমানও নিয়ে এসেছেন। এই মহিলা দীর্ঘ আয়ু পেয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, হিজরত করেছেন মদিনায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার ইন্তেকাল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 মাস অথবা 6 মাস পরে ইন্তেকাল হয় উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কোলে করে বয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দুধ পান করিয়েছেন, প্রথম নম্বরে তার মা আমেনা, মায়ের দুধ প্রথম পান করেছেন। আর তারপরে যেই মহিলা দুধ পান করিয়েছে তার নাম হচ্ছে সুয়াইবা। এ সুয়াইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের স্বাধীনকৃত দাসী ছিল, আজাদ লন্ডি ছিল। এই মহিলা দুধ পান করিয়েছে। এই মহিলার পেটের একটা বাচ্চা ছিল যার নাম ছিল মসরুফ। এই বাচ্চা হওয়ার পরে স্তন্যদানের সময়টাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছে এই মহিলা সুয়াইবা। এই সুয়াইবা নামক মহিলা আরো কয়েকজনকে দুধ পান করিয়েছে। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে হামজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তো চাচাকেও, তার মানে হামজা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা চাচা ভাতিজা হইলেও সমবয়স্ক ছিল, কাছাকাছি বয়সের ছিল। এই হামজা রাদিয়াল্লাহু আনহুকেও দুধ পান করিয়েছেন এই সুয়াইবা মহিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। আর আরেকজন প্রখ্যাত সাহাবী আবু সালমা ইবনে আব্দুল আসাদ, আবু সালমাকেও দুধ পান করিয়েছেন। এই দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই তার চাচা হামজা,
এই জন্য হামজাকে দুধ ভাই বলা হয়। আবু সালামাও দুধ ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সিরাতের কিতাবে এই কথাও লেখা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় এই সুসংবাদ সুয়াইবা নামক মহিলা, আবু লাহাবের দাসী, দিয়েছিল আবু লাহাবকে, নিজের মনিবকে, মালিককে। ছুটে এসেছিল, যার খবর রাখেন আপনার ভাতিজার জন্ম হয়েছে। এই মহিলা তখন দাসী ছিল, দাসত্বের জীবন যাপন করছিল। যখন এই সুসংবাদ পেল আবু লাহাব এই দাসীর মাধ্যমে, তখন খুশি হয়ে ওই মহিলাকে আজাদ করে দিয়েছিল, স্বাধীন করে দিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ওপর খুশি হয়ে এই আবু লাহাব নিজের দাসীকে, সেই দাসীর অনেক মূল্য, একটা দাস আর দাসীর অনেক মূল্য, তখন কেনা বেচা হইতো, যারা কৃতদাস বা কৃতদাসী তাকে আজাদ করে দিয়েছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত দেখুন যে এত বেশি কাছের লোক, আপন চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আবু লাহাব, আর তারপরে জন্মের সময় এত বড় খুশি প্রকাশ করলো। আর সেই চাচাই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হলেন, নবুয়াত পেলেন 40 বছর বয়সে, আর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাফার ওপর দাঁড়ালেন, আর দাঁড়িয়ে নিজের গোত্রকে, এক একটা গোত্রকে, বংশকে, এক বংশে যে বিভিন্ন গোত্র শাখা প্রশাখা রয়েছে, নাম ধরে ধরে আম্মা ওয়া খাসা, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আম ভাবেও ডাকলেন, ইয়া কুরাইশ, হে কুরাইশ, খাস ভাবে ডাকলেন, হে অমুক গোত্রের লোকেরা, হে অমুক গোত্রের লোকেরা, হে অমুক গোত্রের লোকেরা। এমনকি নাম ধরে ধরেও বেশ কিছু লোকের ডাকলেন, ইয়া সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের বেটি সাফিয়া, আমার ফুফু, ইয়া ফাতেমা ইত্যাদি নাম ধরে ধরে ডাকলেন। নিজের বাপ চাচা বংশধরের নাম ধরেও ডাকলেন, আম ভাবেও ডাকলেন, বিভিন্ন গোত্রের নাম ধরেও ডাকলেন। যখন ডাকলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর চড়ে, তখন সবাই জমা হয়েছিল, ছুটে এসেছিল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন সত্যবাদী দেখেছে, সাদিক আল আমিন, কখনো একটি মিথ্যা কথা রসিকতা করে মজাক করেও বলেনি যে কাউকে একটু নিয়ে রসিকতা করবো সেই জন্য মিথ্যা কথা বলছি। যেমন মিথ্যার ছলে অনেকে বলে দিয়ে হাসাহাসি করে মানুষকে নিয়ে আজকাল, এইরকম কখনো করেননি। আর এত ইমানদার আর বিশ্বস্ত ছিলেন যে সকলে দূর দূর থেকে এসে টাকা পয়সা আমানত, স্বর্ণ চাঁদি জমা রাখতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, সবাই ছুটে এসছে, আবু লাহাবও ছুটে এসছে। কি বলছে ভাতিজা শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে দেখো, তোমাদেরকে যদি বলি যে পাহাড়ের আড় থেকে দুশমন আসছে মক্কার উপর হামলা করার জন্য, তোমাদের বাড়ির ওপর, তোমাদের পরিবার পরিজনের উপর, ছেলে মেয়ে, তোমাদের নারীদের উপর হামলা করার জন্য আসছে একটি অশ্বারোহী দল, দুশমন আসছে তোমাদের উপর আক্রমণ করার জন্য, আকুনতুম মুসাদ্দিকিয়া, আমাকে বিশ্বাস করবে না করবে না বলো। তখন সকলে এক বাক্যে বলেছিল, অবশ্যই বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করবো মোহাম্মদ, তোমাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করবো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, সারা জীবন ধরে কখনো তোমার সম্পর্কে কোন সত্য কথা ছাড়া একটি মিথ্যা কথাও তোমার থেকে শুনিনি। যে তুমি কখনো মিথ্যা কথা বলেছো আমাদের সামনে, অথবা কারো সামনে বলেছো, আমাদের কাছে নকল করা হয়েছে, এমনও কখনো হয়নি। সারা জীবন তো তুমি সত্যবাদী, তোমার কথা বিশ্বাস করবো না তো কার কথা বিশ্বাস করবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, কঠোর আযাব, মহাশাস্তি আল্লাহর রয়েছে, এই আল্লাহর আযাব থেকে তোমাদেরকে সতর্ক সাবধান করছি। যখন আমার এই কথা বিশ্বাস করছো যে মানুষ দুশমন তোমাদের হামলা করতে আসছে, তখন আমার কথা বিশ্বাস করো যে আল্লাহর আযাব, কবরের জীবনের আযাব, মওতের পরের আযাব, জাহান্নামের আযাব তোমাদের ইন্তজারে রয়েছে, প্রতীক্ষায় রয়েছে। আল্লাহকে ভয় করো, শিরিক ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদতবন্দি করো, এসব মূর্তি পূজা, প্রতিমা পূজা, পুতুল পূজা করিও না। আমি তোমাদের জন্য নবী হয়ে এসেছি, ফাইন্নী নাযীরুন লাকুম, তোমাদের জন্য আমি নযীর, সতর্ককারী হয়ে এসেছি, বাইনা ইয়াদে আযাবিন শাদীদ, কঠোর আযাবের পূর্বে, আল্লাহর আযাব আসার আগে সতর্ক করার জন্য। যদি না মানো তাহলে দুনিয়ারও আযাব রয়েছে আর আখিরাতের আযাব রয়েছে। এখন এই কথা বিশ্বাস করবে কি করবে না?
সুবহানাল্লাহ। এই আবুল আহাবের কথা বলতে গিয়ে বললাম এই ঘটনা, এই আবুল আহাব, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরের ঘটনা সেটা। আবুল আহাব, যেই আবুল আহাব এত আনন্দিত হয়েছিল নবীর জন্মে, যে ভাতিজা জন্মেছে, বাপ নাই আমরাই বাপ, সেই আবুল আহাব এত কট্টর দুশ্মন হইল যে এই দুশ্মন বলেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার আজকের দিন ধ্বংস হোক, সর্বনাশ হোক, আলে হাজা জামাতানা, এই জন্য আমাদেরকে ডেকেছো, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো হইচই করে। ফানাজালাত তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যেমনই এই কথা বলে, তাব্বান লাকা, হে মুহাম্মদ তোমার সর্বনাশ হোক, তুমি ধ্বংস হও। আরে চামারের দোয়াতে কি আর গরু মরে? চামারের দোয়ায় গরু মরলে তো আমাদের দেশে কোনো গরুই থাকতো না, কারণ চামার তো ফিরি ফিরি চামড়া পায়, কিনতেও হয় না যদি গরু মারা যায়। তো এই আবুল আহাব চামারের দোয়া তার কিছু হয়, আল্লাহ সাথে সাথে আয়াত নাজেল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক। কারণ মানুষ দুই হাত দিয়ে ইশারা করে কথা বলে, দুই হাত ধ্বংস হোক, ওয়া তাব্বা, আর সে নিজেও ধ্বংস হোক, তার হাতও ধ্বংস হোক আর সেও ধ্বংস হোক। এমনকি তার বিবি আমরাতু, তার বিবিও, কারণ তার বিবিও খুব কষ্ট দিত। এই চাচি বড়ই জালেমা ছিল, বড়ই কষ্ট দিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানসিক আর শারীরিক সব রকমের কষ্ট দিত এই আবুল আহাবের স্ত্রী। এই চাচা চাচি কট্টর দুশ্মন। আমি গত দুই একদিন আগে চাচাদের সম্পর্কে বলতে গিয়ে দুই চাচার কথা বলেছিলাম, ইসলাম কবুল করেছিলেন। দুই চাচার নাম কে বলতে পারেন? আব্বাস মুসলমান হয়েছেন, আর কে? হামজা রাদিয়াল্লাহু আনহু। আর দুইজন চাচা ইসলাম গ্রহণ করেনি, আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, আর আবুল আহাব ইসলাম গ্রহণ করেনি। দুইজনেই কাফের, কিন্তু দুই কাফের আমার আসমান জমিনের পার্থক্য। দুনিয়ার আচার আচরণের ক্ষেত্রে, আখেরাতে দুইজনে জাহান্নামী, একজনের জাহান্নামের শাস্তি বেশি, একজনের জাহান্নামের শাস্তি হালকা, কিন্তু দুইজনে জাহান্নামী, চিরকালের জাহান্নামী। নবীর চাচা হইলেও কাফের মুশরিককে আল্লাহ কোনদিন পাক করবেন না, এই কথাও বলেছিলাম এর আগে। কুফরি আর শিরক, ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করা এত বড় নাপাকি যে এই নাপাকি কোনো কিছু দিয়েই দূর করা যায় না। এই জন্য চিরকাল জাহান্নামে জ্বলতে থাকবে, দীর্ঘকাল জ্বলে কখনো পাক হবে না কাফের মুশরিক নাস্তিক। মনে রাখবেন, মনে রাখবেন, মুশরিক যেই ব্যক্তি, সে প্রতিমা পুতুল পূজা করা মুশরিক হোক, আর কবর মাজার পূজা করা মুশরিক হোক, আর জিন্দা মানুষকে পূজা করা সিজদা করা মুশরিক হোক, আর মৃত ব্যক্তিকে পূজা করা মুশরিক হোক, যারা আল্লাহর সাথে শরীক করেছে, বড় শিরক করেছে, তাদেরকে আল্লাহ কখনো পাক পবিত্র করবেন না, চিরকাল জাহান্নামে জ্বলতে থাকে। পাক হয়ে গেলে জান্নাতে উঠে চলে আসতো। বাকি যদি বড় বড় কাবিরা গুনাহ করে আর আসল ইসলাম থাকে, আবার বলছে এই কথাটি, কারণ এই আসল ইসলামটা, সর্বনিম্ন ইসলামটা আপনাকে টিকাতে হবে কোনদিন জান্নাত পাওয়ার জন্য। যদি আপনার খুব সাহস থাকে যে কিছুদিন আমি জাহান্নামে জ্বলবো, তো ভালো কথা, জ্বলেন, কিন্তু তারপরে যাতে করে একটা আশা থাকে যে কোনদিন ফিরবেন। কিন্তু এইরকম কি বেকুফ দুনিয়ার ক্ষেত্রে কেউ আছে যে অসুবিধা নাই, 1-2 মিনিট আমার আঙুলটা জ্বলুক আর তারপরে টেনে নেব, এমন কেউ আছে কি? কেউ নাই। কিন্তু আমাদের মুসলিম সমাজের মূর্খ লোকেরা বলে থাকে যে যখন মুসলিম আছি একদিন না একদিন তো জান্নাত পাবো, হ্যাঁ, জ্বলে পুড়ে যাই হোক, আযাব শাস্তি যাই হোক, একদিন তো জান্নাত পাবো। এত মূর্খামি ধর্মের ক্ষেত্রে, এত মূর্খামি আখেরাতের ক্ষেত্রে, আর দুনিয়ার ক্ষেত্রে বড় চালাক বান্দা, দুনিয়ার ক্ষেত্রে খুব চালাক। তো বলছিলাম যে এই দুই চাচা কাফের হইলেও দুইজনে অনেক পার্থক্য রয়েছে। আবুল আহাব কট্টর দুশমন রাসূলুল্লাহ চাচা, আর আবু তালেব কাফের হয়ে মারা গেল, ইসলাম কবুল করলো না, শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বলছে বাবা রে, তোর কথা রাখতে পারছি না, তোর কথা যদি রাখি, তুই হচ্ছিস ভাতিজা, আর আমার বাপ ছিল আব্দুল মুত্তালিব, আমার বাপের ধর্ম ছেড়ে দিয়ে তোর ধর্ম মানবো, এইটা মানা যাচ্ছে না। লোকেরা কি বলবে যে মরার সময় ভয় পেয়ে গেল আর বাপ দাদা পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিল, এই যে সমাজের চাপ, আর তারপরে বাপ দাদার দোহাই আর মেজরিটির দোহাই, এগুলি হচ্ছে গুমরাহি, এগুলি হচ্ছে গুমরাহি। আজকাল সত্য মানতে বাধা আমাদের সমাজে এগুলি। দেশে গেলে আরে গোটা গ্রামের লোক মিলাদ করছে, আমি একাই করব না,
গোটা গ্রামের লোক মাজারে চাঁদা দিচ্ছে, আমি দেবো না। গোটা গ্রামের লোক এইরকম নামাজ পড়ছে, আমি আবার অন্যরকম। গোটা গ্রামের লোক কোরআন খানি করছে, মায়ের নামে বাপের নামে খরচ করছে, বক্সাচ্ছে, আর গরিব মিসকিনকে খাওয়াচ্ছে, ভোজ করছে হিন্দুদের মতো, আমি করব না। এগুলো হচ্ছে আমাদের দেশের সমাজের দলিল জাহান্নামে যাওয়ার। সত্য গ্রহণে বাধা, কোরআন হাদিস গ্রহণে বাধা, রসুলের তরিকায় আসায় বাধা। এই বাধাই দিয়েছিল আবু তালেবকে, যে বাবারে তোর কথা রাখতে পারছি না, লোকে কি বলবে, সমাজের লোক কি বলবে, বাপ দাদাকে অমান্য করা হবে, নিজের বাপকে ছেড়ে অন্যকে স্বীকার করা হবে। আমাদের মূর্খ সমাজে এরকম বলে যে তোর বাপকে অস্বীকার করবি, তার মানে যদি ভুল ধর্ম ছেড়ে সহি ধর্ম মানে তো নাকি বাপকে অস্বীকার করা হলো। এত মূর্খ আমাদের দেশের লোকেরা যে এইরকম কথাও বলে থাকে, শুধু কোরআন হাদিস মানতে বাধা সৃষ্টি করার জন্য এইরকম কথা বলে থাকে, বিভ্রান্তি ছড়ানোর জন্য, গোমরা করার জন্য। আর এই ব্যক্তি এত দরদি ছিল, আবু তালেব এত দরদি ছিল যে সুবহানাল্লাহ, আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ হাত দেওয়ার সাহস করেনি। যতগুলি শারীরিক জুলম অত্যাচার হয়েছে নবীর ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবু তালেবের ইন্তেকালের পরে হয়েছে। আবু তালেব যতদিন ধরে বেঁচে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ আসতে পারেনি। হ্যাঁ, মানসিক কষ্ট দিয়েছে দূর থেকে ইত্যাদি, কিন্তু কাছে এসে এইরকম শারীরিক কোন রকম জুলম অত্যাচার করবে এই সাহস হয়নি। তো আল্লাহ রাব্বুল আলামিন তার আযাবকেও হালকা রেখেছেন। আবু তালেবের আযাব হালকা রয়েছে। পায়ে একটা জাহান্নামের আগুনের খড়ম দেওয়া হবে, স্যান্ডেল, খড়ম বুঝেন? হ্যাঁ, খড়ম। আর ইয়াগলি মিনহু দিমাগু, আর এই পায়ের তলায় যে একটা স্যান্ডেল বা খড়ম থাকবে জাহান্নামের আগুনের, আর গোটা শরীরে কিন্তু আগুন নেই, এদিকে জ্বলে না, কিন্তু একবারে জাহান্নামের চরে, যেমন নদীর চর হয় আর একটু একটু পানি থাকে ওই রকম জায়গায়। হ্যাঁ, জাহান্নামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলছেন যে আমার চাচা থাকবে ফি দাহদাহি মিনান নার, জাহান্নামের চরে। সহিহ মুসলিম হাদিস রয়েছে, জাহান্নামের চরে থাকবে, মানে একবারে কিনারায়, যেমন নদীর চরে, যেমন নদীতে কিনারাতে নামতে যাচ্ছেন তখন একটু পায়ের তলায় পানি লাগছে, ওই রকম জায়গায় থাকবে। লাউলা আনা, যদি আমি না হইতাম মানে আমার সাথে তার সদাচরণ না হইতো, সদ্ব্যবহার না হইতো, যার ফলে আমি হয়েছি তার জন্য আযাব হালকা করার ওসিলা, আযাব শেষ করার ওসিলা নয়। কারণ কাফের মুশরিকের আযাবকে শেষ করা যায় না। আল্লাহ তাকে উঠিয়ে কখনো জান্নাতে দেবেন না। নবীরও শাফাত ওই ক্ষেত্রে, নবীর শাফাত কতটুকু হবে? আযাব হালকা করার ক্ষেত্রে হবে, আযাব হালকা করার ক্ষেত্রে হবে। আমি যদি না হইতাম তো লাকানা ফিদ দারকিল আসফালে মিনান নার, তাহলে সে একবারে জাহান্নামের নিম্ন স্তরে থাকত, তার ভাই আবুল আহাবের সাথে থাকত। দুশ্মন কখনো দোস্ত হয়ে যায়, আর দোস্ত কখনো দুশ্মন হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের সাথে সাথে বাস্তব জীবনে আমরা কিছু কথা শিখি। আমরা মানুষের সাথে যখন অনেকে দুশ্মনী করি তো একবার উঠে পড়ে লেগে দুশ্মনী করি, এটাও ভালো জিনিস নয়, এটা খুব ভালো জিনিস নয়। আর আমরা কখনো কখনো দোস্তি করি তো একবারে উঠে পড়ে লাগি দোস্তি করার জন্য, একবারে কাপড় খুলে, আমাদের দেশের ভাষায় বলে যে কাপড় খুলে একবারে বন্ধুত্ব দোস্তি শুরু করেছে। আর হঠাৎ করে শত্রুতা হয়ে গেলে তখন আর বরদাস্ত করতে পারে না, কারণ দোস্তের পক্ষ থেকে জ্বালা যন্ত্রণা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি তিরমিজিতে হাদিস রয়েছে যে দোস্তিও অত গাঢ় করিও না, আর দুশ্মনী অত একবার শক্ত করিও না। আহাবে হাবিবাকা হাউনাম্মা আসা ইয়াকুনা বাগিযাকা ইয়াউমাম্মা ওয়া আবগিয বাগিযাকা হাউনাম্মা আসা ইয়াকুনা হাবিবাকা ইয়াউমাম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটিকে হাসান বা সহিহ বলা হয়েছে, যে তোমার হাবিবকে, তুমি যাকে ভালোবাসো, তোমার দোস্তকে, হাউনাম্মা আহবে হাবিবাকা, তাকে ভালোবাসো, হাউনাম্মা মানে মধ্যম ভালোবাসা, মধ্যম রকমের ভালোবাসো। আসা ইয়াকুনা বাগিযাকা ইয়াউমাম্মা, হতে পারে যে একদিন সেই ব্যক্তি তোমার শত্রুতে পরিণত হবে, তখন তোমার খুব কষ্ট লাগবে যে হায় রে, ওকে ছেড়ে একটা প্লেট ভাতও খেতে পারিনি, একটা কোনো অনুষ্ঠানও করতে পারিনি, আর কত কি, আর তো বুঝতে পারছেন। আর যদি তাও যদি আবার দুনিয়ার স্বার্থের যেগুলি ভালোবাসা বা অবৈধ ভালোবাসা, সেগুলি তো বলতেই হবে না। পার্টির ভালোবাসা, পয়সার ভালোবাসা, প্রেম ভালোবাসা, হারাম ভালোবাসা, নাজায়েজ ভালোবাসা বলতে হবে না। নাজায়েজ প্রেমের ভালোবাসা, হারাম ভালোবাসা, আর ছেলের যুবকের যুবতীর সাথে, যুবতীর যুবকের সাথে, এগুলি তো হারাম, এগুলি হারাম, এগুলি হচ্ছে লুচ্চামি, এগুলি হচ্ছে জিনা, এতে কোনো সন্দেহ না।
বাকি কথা হলো যে যেগুলি বৈধ ভালোবাসা, সেই ভালোবাসার ক্ষেত্রেও আপনার রুমমেট, আপনার প্রতিবেশী, আপনার স্কুল কলেজের বন্ধু ইত্যাদি, বা একজন মহিলা আর একজন মহিলা বান্ধবী, ভালোবাসার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসা ইয়াকুনা বাগীদাকা ইয়াউমাম্মা, হতে পারে যে এমন একটা দিন আসবে যেদিন তোমার দুশমন হয়ে যাবে, তখন খুব কষ্ট লাগবে। ও আবগিদ বাগীদাকা, তোমার যে দুশমন, শত্রু যাকে মনে করছো তাকেও দুশ্মন মনে করো, বা তার সাথে যদি তোমার দুশ্মনী শত্রুতা থাকে, হাওনাম্মা, হালকা শত্রুতা রাখো। ঠিক আছে, ও শত্রুতা করে, তুমি একটু দূরে দূরেই চলো, হ্যাঁ, কিন্তু এমন নয় যে উঠে পড়ে লেগেছি, ওকে একেবারে রাখবো না, দেখতেই চাই না ওকে, হ্যাঁ, ওকে একেবারে হাও যেইভাবে হোক না কেন ওকে একেবারে ডাউন করো, হ্যাঁ, না এইরকম উঠে পড়ে লাগিয়েন না। আসা আইয়াকুন হাবিবাকা ইয়াউমাম্মা, হতে পারে যে তোমার ওই দুশ্মনটাই একদিন তোমার প্রিয় পাত্র হয়ে যেতে পারে, তখন বড় লজ্জিত হবে, অনুতপ্ত হবে যে হায় রে, এর সাথে এত দুশ্মনী করেছিলাম, এত তার ক্ষয়ক্ষতি করেছিলাম, হ্যাঁ, এর জমির ফসল ঝুড়েছি, এর বাগানের আম নষ্ট পেড়েছি, এই ফল পেড়েছি, আর কত কি নষ্ট করেছি, এর ছেলে মেয়েকে কষ্ট দিয়েছি, বা ইত্যাদি ইত্যাদি, বড়ই লজ্জিত হইতে হবে। এই জন্য ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। ইসলাম যে মধ্যম পন্থা, উম্মাতা ওয়াসাতা আল্লাহ বলেছেন, এই উম্মতকে মধ্যমপন্থী উম্মত বলেছেন। এর বহু দিক রয়েছে, তার একটা দিক এটা, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে। আজকাল এখানে অনেকেই আছেন ব্যাচেলাররাও, যখন যার সাথে খাতির শুরু হয়ে যায় তো তখন আরে ঘন ঘন পার্টি খাওয়া হয়, খেতে হবে নয় খাওয়াইতে হবে, খেতে হবে নয় খাওয়াইতে হবে, এইরকমই ফ্যামিলিওয়ালারা এরকম করে। আরে বাপরে বাপ, একে ছাড়া যাও, প্রতি বৃহস্পতিবারে হয় আমার বাসায় নয় আপনার বাসায়, হয় আমার বাসায় নয় আপনার বাসায়, এই খাওয়া দাওয়ার ধরম বহরম খুব শুরু করলে, আর ছাড়ার পরে একদিন হঠাৎ করে মনোমালিন্য হয়ে গেল, এমন মনোমালিন্য হয়ে গেল যে শুরু করে দিলে এখন দুশ্মনী দুশ্মনী, আর কথাই বলে না, হারাম কাজ করা শুরু করে, এখন সালামই দেয় না দেখা হইলে। আরে বাবা, কমপক্ষে সালামটা তো দেন, সালাম সালাম দিয়ে দেন, কমপক্ষে আপনাকে কষ্ট দিলেও, দেখা সাক্ষাৎ হচ্ছে, সামনে পড়ে গেল, সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম, যদি জিজ্ঞাসা করে আপনিও জিজ্ঞাসা করেন, অথবা আপনি জিজ্ঞাসা করেন আগে, ইত্যাদি। কিন্তু হঠাৎ করে শত্রুতা, আবার বন্ধুতা এত বাড়িয়ে দেওয়া, এগুলি ভালো জিনিস না। এই ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এইরকমই যে কোনো দলের ক্ষেত্রেও আমাদের শত্রুতাও এত বেশি না থাকে যে উঠে পড়ে লেগেছি, আর আবার এত বন্ধুত্ব না থাকে যে উঠে পড়ে খেদমতে লেগেছি, এমন খেদমতে লেগেছি, আর তারপরে যখন হোঁচট খেলো তা আবার শত্রুতা শুরু করে দিল, এমনটাও না হয়। সুতরাং সবসময় একজন জ্ঞানী মানুষ মধ্যম পন্থা অবলম্বন করবে আর চোখ খুলে চলাফেরা করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে এটাই জানা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্তন্য দান করার কথা বলছিলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্তন্য দান করেছে, দুধ পান করিয়েছে কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আর সুয়াইবা আবু লাহাবের দাসী। আর তারপরে মক্কার লোকেরা, যেহেতু মক্কাকে তখন শহর মনে করা হইতো, এখনকার মতো না হলে তখনকার জন্য শহর ছিল, মক্কার লোকেরা মনে করতো যে শহরে ছেলে মেয়েদের, শিশুদের শরীর স্বাস্থ্য ভালো থাকে না, স্বাভাবিক এটা কথা। আজকাল শহরগুলিতে তো আবহাওয়া আরো দূষিত, বসবাসের মতো পরিবেশই নাই, এমন অবস্থা, রোগ বালা মুসিবত খুব বেশি শহরে, ভাইরাস ইত্যাদি। তো মক্কার লোকেরা মনে করতো যে আমাদের শিশুদেরকে একেবারে পল্লী গ্রামে, বেদুইন এলাকায় রেখে আসতে হবে বাল্য জীবনে, যাতে করে ওখানে লালিত পালিত হয়, আর ছোটবেলার যেসব অসুখ বিসুখ রয়েছে সেগুলি থেকে নিরাপদ থাকে। এই জন্য তারা দুধ পান করানোর জন্য বাইরে দিয়ে দিত, পারিশ্রমিক দিত, দুধ পান করাবে ওকে, আর দুধ পান করার জন্য বাইরে দিয়ে দিত, এই ছিল নিয়ম। আর আশেপাশে যারা পল্লী গ্রামের ছিল, বেদুইন এলাকার যারা ছিল, তারাও অভাবী মানুষ, গরিব মানুষ মনে করতো যে মক্কার লোকদের বা যারা একটু শহরে থাকে তাদের ছেলে মেয়েদেরকে যদি দুধ পান করে তো আমাদের কিছু রুজি রোজগারের ব্যবস্থা হবে। তো ওরাও ছুটে আসতো, মহিলারা আসতো, তাদের স্বামীরা আসতো, আসার পরে ছেলেদেরকে নিয়ে যেত। এই তরিকাতে তায়েফের কাছাকাছি একটি গোত্র বসবাস করত। মক্কার দিক থেকে তায়েফের দিকে আসতে, মক্কা থেকে যখন তায়েফের দিকে আসবেন তখন এই গোত্রগুলি বসবাস করত। হাওয়াজেন একটি গোত্র ছিল, এই হাওয়াজেন বংশের যে বানু সাদ গোত্র, এই বানু সাদ গোত্র থেকেই সাদিয়া বলা হয় হালিমা কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমার নাম কি ছিল বললাম?
হালিমা, হালিমাকে কি বলা? হালিমা সাদিয়া বলা হয়। সাদিয়া কেন বলা হয়? যেহেতু বানু সাদ গোত্রের অন্তর্ভুক্ত তিনি ছিলেন। আর এই বানু সাদ গোত্র যে বড় যেই বংশ, সেই বংশটির নাম হচ্ছে হাওয়াজেন বংশ। এই হাওয়াজেন বংশই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হুনাইনের যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং এরা তীর চালাতে এত পারদর্শী ছিল যে তীরের বর্ষণ যখন শুরু হয়েছিল হুনাইনের যুদ্ধে, আর সাহাবায়ে কেরাম মক্কা বিজয় হয়ে গেছে 8ম হিজরিতে, তারপরে হুনাইনের যুদ্ধ, তো সাহাবায়ে কেরামরা ভাবতেই পারেননি যে এইরকম ভাবে আমাদের উপর তীর বর্ষণ শুরু হবে। সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 10,000, নতুন নতুন মুসলিমেরা হয়েছে, পুরাতনগুলিতে আছেই, হুনাইনের যুদ্ধে গেছেন। আর তারা ভাবলেন যে আজ জীবনে আমরা 10,000 একসাথে কোনোদিন দেখিনি, 10,000 আমাদের মুজাহিদিনদের সংখ্যা, আমাদেরকে হারায় কে? মেজরিটির ওপর মানুষের মধ্যে যদি গর্ব আসে, আনন্দ ফুর্তি হয় যে আমরা মেজরিটি দিয়ে জিতে নেব, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হারিয়ে দেন। এর একটা বাস্তব প্রমাণ হচ্ছে এই হুনাইনের যুদ্ধ। বলছিলাম এই হাওয়াজেন গোত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল হুনাইনের যুদ্ধে। আর বাকি ইনশাআল্লাহ তাআলা হুনাইনের ঘটনা যখন আসবে তখন বলা যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ পান করার জন্য হালিমার বাড়িতে যাওয়ার ঘটনা সংক্ষেপে বলছি যে মক্কায় বেশ কিছু মহিলারা আসলো। আসার পরে সব খুঁজে বাচ্চাদেরকে নিয়ে গেল, যাদের বাড়িতে পয়সা আছে এদের বাচ্চাদের নিলে পয়সা পাওয়া যাবে, পারিশ্রমিক ভালো পাওয়া যাবে, হাদিয়া তোহফা উপঢৌকন পাওয়া যাবে, নিয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মহিলা নিতে চায় না, কারণ এসে জিজ্ঞেস করে যে তার বাপ আছে, বলছে বাপ নাই, ইয়েতিম, জন্মের আগে বাপ মারা গেছে, বাপ নাই, ইয়েতিম, একে এই বাচ্চাকে নিয়ে দুধ পান করাবো, কে দিবে খরচ খরচা, কে দিবে পারিশ্রমিক, হাদিয়া তো পাবোই না, পয়সা বেতনটাই বা কে দেবে? সবারই একটা অভক্তি অনীহা, কেউ নিতে চায় না। যখন নিতে চায় না, হালিমা শেষ পর্যন্ত পায়নি। অন্যরা সাথী সঙ্গী যে মহিলারা এসেছিল সবাই একটা করে বাচ্চা পেয়ে গেছে, হালিমা পায়নি। হালিমা ভাবলো যে এতিমের ছেলে হোক, এতিম ছেলে হোক, অসুবিধা নেই, বাপ নাই, অসুবিধা নেই, এতিম ছেলেকে আমি নিয়ে যাব। তিনি নিয়ে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হালিমার বাপের নাম ছিল আব্দুল্লাহ ইবনুল হারিস, আর তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা। এরা সবাই হাওয়াজেন গোত্রের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই বোন কয়েকজন ছিলেন। আব্দুল্লাহ, যার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেছেন আর বাল্য জীবনে খেলাধুলা করতেন। ওনাইসা নামে এক বোন ছিলেন, আর জোদামা নামে এক বোন ছিলেন, যার ডাক নাম ছিল সীমা। এই সীমা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মশহুর ঘটনা রয়েছে। হুনাইনের যুদ্ধে বন্দী হয়ে এই দুধ বোন এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন এবং রাসূলুল্লাহ খুব ইজ্জত করলেন, এই ঘটনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাল্য জীবনে এই সীমা কোলে করেছে। সীমা যখন বন্দী হয়েছিল হুনাইনের যুদ্ধে, তখন বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার হয়তো মনে নেই, আপনাকে খুব কোলে করেছি, আমি খুব কোলে পিঠে করে মানুষ করেছি আপনাকে। তা আমি তো চিনতে পারি না, কখন আমার 2 বছর বয়স, তখন তুমি কোলে করেছো, করনি, কে কোলে করেছে আমার তো জানা নাই, তো কোনো দলিল, তোমার প্রমাণ, কোন লক্ষণ? সুবহানাল্লাহ। তখন সেই সীমা বলেছিল, দেখো আমার গায়ে তুমি একটা কামড় দিয়েছিলে, ছোট বাচ্চা কামড়াতে ভালো লাগে ছোট বাচ্চাকে, জানেন না? ছোট বাচ্চা যা কিছু পায় কামড় দেয়। আমার একটা ছোট বাচ্চা গাড়িতে প্রথম বসেছি, একবারে ছোট, যখন 1-1.5 বছরের ছিল, গাড়িতে বসেছি, স্টিয়ারিং ধরে যে কামড় দিয়েছে, এখনো স্টিয়ারিং এর উপরে কামড় আছে, এখনো দাঁত বসে আছে। মাঝে মাঝে দেখি যে এই ছেলে আমার কামড় দিয়েছে স্টিয়ারিং এর উপরে। এই সীমা বলল যে দেখেন, আপনাকে আমি কোলে করেছি, আর আজকে বন্দি করে আপনার সাথীরা আমাকে নিয়ে এসেছে, আমি আপনার দুধ বোন, আমি হালিমার মেয়ে, আমি আপনার দুধ বোন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন আর বললেন যে তোমার কাছে কিছু দলিল প্রমাণ আছে যাতে বলতে পারি যে আসলে তুমি আমার দুধ বোন? তো বললেন যে দেখো, তুমি কামড় দিয়েছো, দেখো এখন আমার দাগ আছে, শরীরে দাগ আছে, তুমি কামড় দিয়েছিলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমা নিয়ে আসলেন নিজের এলাকায়, তখন তার বাড়িতে বরকত শুরু হল। সুবহানাল্লাহ। এই কয়েকটি বরকত আমি সংক্ষেপে বলছি। প্রথম কথা, হালিমা গিয়েছিলেন গাধার পিঠে চেপে। সেই গাধাটি বা গাধীটি ছিল একেবারে দুর্বল, চলতে পারছিল না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফিরলেন, তখন আরো যে সঙ্গী মহিলারা ছিল
ওদের বাহনগুলি সব পিছনে থেকে গেল, ওরা পিছনে পড়ে থেকে গেল, আর এত দ্রুত ছুটতে শুরু করলো ওই গাধাটি যে আগে আগেই হালিমা বাড়ি পৌঁছে গেলেন। বাড়িতে একটি স্ত্রী ছিল, কিন্তু এত দুর্ভিক্ষের সময়, এত অনাবৃষ্টির সময় খাদ্য পানি নেই, উটের দুধ হইতো না, মোটেই দুধ হইতো না। ছোট একটা শিশু ছিল, রাত দিন কান্নাকাটি করত, চিৎকার করত, খিদার তাড়নায়, আর নিজেও ঘুমাইতো না, আর বাপ মাকে, হালিমাকে আর হালিমার স্বামীকে, বাপ মা দুইজনকে শুইতে দিত না, ঘুমাইতে দিত না। এই ছিল অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমা যখন আসলেন নিজের বাড়িতে, আর নিয়ে আসার পরে কোলে যখন রাখলেন, কোলে রাখতেই একটু স্তনের দিকে নিয়ে আসতেই দুধ টানা শুরু করলেন। মাশাআল্লাহ, যেমন দুধ টানা শুরু করলেন, একবারে এমন দুধ নামতে শুরু হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিতৃপ্ত হয়ে গেলেন দুধ পান করে, পেট ভর্তি। আর তারপরে আরো দুধ বহে আসছে। তখন যেই ছেলেটি ছটপট করতো, রাত দিন কান্নাকাটি করতো, হালিমার সেই ছেলেটিকে, ছোট্ট ছেলেটি, ওকেও দুধ পান করাইতে লাগলেন হালিমা। এমনকি তারও পেট ভরে গেল। আর সারা রাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই ছেলেটি, তার দুধ ভাই, সারা রাত আরামে ঘুমালো, একবারও আর কান্নাকাটি নেই। এই ছিল একটি বরকত। দ্বিতীয় বরকত, উষ্ট্রিতে বরকত। উটনিতে একটু দুধ হইতো না, হালিমাও কিছু খেতে পেতেন না, তার স্বামীও পেতেন না, বড় ছেলে মেয়েগুলো ছিল তারাও কিছু পেতেন, এই অবস্থা ছিল। দেখা গেল যে এমন হয়ে থনগুলি নেমেছে দুধের বাঁট, যে তারপরে দুধ দহন শুরু করেছে, দুধ, অফুরন্ত দুধ। নিজের গোটা পরিবার পরিজন দুধ পান করেও শেষ করতে পারছেন না, তারাও রাত্রে মাশাআল্লাহ পেট ভর্তি করে ঘুমালেন। যখন আরেকটি বরকতের কথা বলেছি, ইঙ্গিত করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন ফিরছিলেন বানু সাদ এলাকায় মক্কা থেকে, তখন হালিমা সবচেয়ে পিছনে ছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের গাধার পিঠে সাথে নিয়েছিলেন। এত দ্রুত চলতে শুরু হলো, হাত্তা কাতা আতবির রাখবে, সমস্ত আশেপাশে ডানে বামে যেসব আরো সওয়ারিগুলি ছিল আর অন্যান্য মহিলারা ছিল, সব পিছনে পড়ে থেকে গেল। আর কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর হালিমার সাথ ধরতে পারলো না, বা ওই গাধাটির সাথ ধরতে পারলো না। আর একটি বরকতের কথা বলে আমার আলোচনা শেষ করছি, সেটা হচ্ছে যে এই বানু সাদ গোত্রের লোকেরা বকরি ছাগল খুব চড়াইত। আগের যুগে বেদুইন এলাকাতে এমনিতে বকরি ছাগল পোষা আর উট পোষা, এটাই ছিল যাযাবর বা বেদুইনদের কাজ। তারা বকরি ছাগল পুষত। এই বকরি ছাগলগুলোর দুধ হইতো না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসার পরে বকরি ছাগলের দুধ শুরু হলো। বকরি ছাগল ঘাস পাত পেত না, মাশাআল্লাহ। যাই হালিমার বাড়ি থেকে বকরিগুলি চড়ার জন্য পাহাড়ের দিকে যায়, আর যাওয়ার পরে পেট ভর্তি করে আসে। অবাক হয়ে যান যে ঘাস পেল কোথায়, বর্ষা নেই, বৃষ্টি নেই, কোন জায়গায় ঘাস নজরেও আসে না। আবার বকরিগুলি যখন সন্ধ্যার বেলা বাড়ির দিকে ফিরে আসে, তখন আবার পেট ভর্তি করে ফিরে আসে, আর দুধের বাটগুলি এত নেমে থাকে, দুধ দহন করে, অথচ আশেপাশের কারো বাড়িতে একটা ফোঁটাও দুধ হয় না, একটা ফোঁটাও দুধ হয় না। এইভাবে আল্লাহর তরফ থেকে বরকত আসা শুরু হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। হালিমার বাড়িতে ফালাম ইয়াজালা ইয়ারিফানি মিনাল্লাহি জিয়াদাতা ওয়াল খাইরা, এইরকম বরকত কন্টিনিউ হতেই থাকলো। হাত্তা ইকতামালাত মুদ্দাতুর রাদা, 2 বছর পার হয়ে চলে গেল। যখন 2 বছর হয়ে গেল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করে দিলেন। আর চুক্তি ছিল 2 বছরের, তখন 2 বছর পরে ফিরিয়ে দিতে হবে, মাকে ফিরিয়ে দিতে হবে। মার কাছে ফিরাতে নিয়ে আসলেন, কিন্তু আসার পরে হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আর দরখাস্ত করলেন যে দেখেন 2 বছর তো পুরা হয়ে গেছে, কিন্তু যদি একটু আমার দরখাস্তটা মানেন, যে আমাদের কাছে রাখেন তো আরো ভালো, আপনার ছেলেটা থাক, কি জানি মক্কা শহর, আর শহরে বিভিন্ন রোগ বালা মুসিবত রয়েছে, অসুস্থ হয়ে যাবে, মায়াও লাগছে, আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, আমাকেও কষ্ট লাগবে, আপনাকেও কষ্ট লাগবে, এক কাজ করেন ছেলেটা যদি আমাদের দিয়ে দেন তো ভালো হয়। ওয়াকানাত হালিমা তো তাতিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা উম্মিহি ওয়া উসরাতি কুল্লা সিত্তাতা আশহুর। তখন বললেন যে এক কাজ করো, ঠিক আছে, বাচ্চা যখন বড় হয়েছে আর তুমি নিয়ে যেতে চাইছো নিয়ে যাও, কিন্তু মাঝে মাঝে আমাকে একটু দেখিয়ে নিয়ে যেতে হবে। হালিমা করতেন কি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6 মাস পর পর নিয়ে আসতেন মায়ের কাছে মক্কায়, আসার পরে দেখিয়ে আবার নিয়ে সুম্মা তারজিউ বিহি ইলা বাদিয়াতি বানি সাদ। এইভাবে 4টা বছর কেটে গেল, 4টা বছর কেটে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দুই 4 বছর কাটালেন। এই 4 বছর বয়সে হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হালিমার বকরি ছাগলগুলি চড়াচ্ছে, হালিমার ছেলেরা তার সাথে ছিলেন। আর ওই সময় হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন। আর আসার পরে বক্ষ বিদীর্ণ করে দিলেন, বক্ষ বিদীর্ণ করলেন। সাথে যে ভাই ছিল সে ছুটে দৌড় দিয়ে বাড়িতে আসলো। আসার পরে বলল যে মোহাম্মদকে কে জবাই করে দিল, মোহাম্মদকে কে জবাই করে দিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ আতাহু জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওয়া ইয়ালআবু মাল গিনওয়ান, ছোট ছোট বাচ্চাদের সাথে, বাচ্চারা যেমন খেলে, 4 বছর বয়সের বাচ্চা খেলাধুলা করছিলেন। ফা আখাযাহু ফাসারাহু, আর ধরে আছাড় ফেলে দিয়ে শুইয়ে দিলেন। আর শুইয়ে দিয়ে ফাশাক্কান কালবিহি, বক্ষ বিদীর্ণ করে দিয়ে সিনা চিরে দিলেন। ফাস্তাখরাজাল কালবা, তারপরে হাড়টাকে বের করলেন, হার্ট যেটা হৃদয়, এই হার্টকে বের করলেন। আর বের করার পরে ওখান থেকে একটা গোশতের পিণ্ড বা জমাট বাঁধা রক্ত, আলাকা জমাট বাঁধা রক্ত বের করে দিলেন। আর বের করার পরে বললেন যে হাজা হাজদুশ শাইতানে মিনকা, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে হে মুহাম্মদ, এটা তোমার ভিতরে যে শয়তানের একটা অংশ আছে, শয়তানি কাজগুলো যে করায় এখান থেকে করায়, সুতরাং এই অংশটুকু আমি তোমার কাছ থেকে টেনে নিলাম। সুম্মা গাসালাহু, তারপরে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে হৃদয়টিকে, কালবকে একটি বর্তনে জমজম পানি দিয়ে ধোয়ার পরে আবার জড়িয়ে দিলেন, বক্ষকে জড়িয়ে দিয়ে। সুম্মা আদাহু ফি মাকানি, হার্টকে আপন জায়গায় রেখে দিয়ে তারপরে জড়িয়ে দিলেন। যেমন আজকালকার আধুনিক যুগে মেডিকেল সায়েন্সে অপারেশন হচ্ছে, আজকে অপারেশন মানুষরা জানলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 4 বছর বয়সে একবার শাক্কে সাদর, অর্থাৎ বক্ষ বিদীর্ণ করে যে অপারেশন আল্লাহর তরফ থেকে, এটা করিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে কাদ কুনতু আরা আসারা যালিকাল মিখিয়াত ফি সাদরিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলাফেরা করতেন বড় হওয়ার পরে, কিন্তু তার বুকের ওপর যে সেলাইয়ের দাগ রয়েছে, দাগ নিশানা দেখতে পেতাম যে কাটা হয়েছে আর সেলাই দেওয়া হয়েছে, এটা আমরা দেখতে পেতাম। এই ঘটনাতে ভয় পেয়ে গেলেন হালিমা। আর তারপরে 4 বছর বয়সে মায়ের কাছে ফিরিয়ে দিয়ে চলে গেলেন। এখানে আজকে আমার সিরাতের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার তৌফিক দান করেন, সহি কথা জানার তৌফিক দান করেন এবং সহি কথার প্রতি আমল করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, সত্যিকার ভালোবাসা প্রদর্শনে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।